বিগত সরকারের সময়ে সরকারিভাবে ব্যাংক ডাকাতির কারণে দেশের ইসলামিক ব্যাংকিং সেবা ধসে পড়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। রবিবার সোনারগাঁয়ে দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশের নতুন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর শরিয়া মেনে ব্যক্তি ও বড় গ্রাহকদের ইসলামী ব্যাংককে সেবা দেওয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে ইসলামী ব্যাংকিং আইন প্রণয়ন করা হচ্ছে বলেও জানান গভর্নর। আমি চাই না যে আমাদের দেশের ইসলামিক ব্যাংক শুধু ইসলামিক সেন্টিমেন্টকে বিক্রি করে বড়। বাংলাদেশ ব্যাংকে আমরা নতুন শরিয়া কাউন্সিল করেছি টু ওভারসি। তাদের দায়িত্ব হচ্ছে সবগুলো ব্যাংকের শরিয়া কাউন্সিলগুলো শরিয়াভাবে চলছে কিনা সেটা দেখা। কারণ আমি বলবো ইসলামিক, কিন্তু কাজ করবো যে কোনোভাবে হোক হয়ে যাক, আমার লাভটা আসলেই হলো, সেটা হলে হবে না। আমাকে নীতির সাথে, আমার কথার সাথে আমার কাজের মিল রাখতেই হবে। গ্রাহক সেবার দিক থেকে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক, যার গ্রাহক ৩ কোটির বেশি। তাই ক্যাশলেস সোসাইটি করতে মাইক্রো ও এসএমই খাতে ঋণ বাড়াতে ইসলামী ব্যাংকের এম ক্যাশকে পরামর্শ গভর্নরের। ব্যাংকের চেয়ারম্যান জানান, এম ক্যাশকে জনপ্রিয় করতে প্রয়োজনীয় সব কাজ করা হবে। এম ক্যাশ শুড স্ট্যান্ড অ্যাপার্ট ফ্রম আদার্স। বিকাশের চাইতে অন্যদিকে ফোকাস করুক, সেটা হচ্ছে রিটেল মার্কেটিং, মাইক্রো এবং এসএমই সেক্টরের দিকে নজরটা বেশি দিই। প্রত্যেকটা ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেটা শিল্প প্রতিষ্ঠান হোক, সেটা দোকান হোক, সেটা আমার কাঁচা বাজার হোক, সেটা আমার রিক্সাওয়ালা হোক, সেটা আমার এনি সার্ভিস প্রোভাইডার, ওয়ার্কশপ, সেই রিক্সা ঠিক করছে সেই দোকানদার হোক, তাদের সবাইকে কিউআর কোডের মাধ্যমে এটার মধ্যে ইন্টিগ্রেট করে নেওয়া। আপনাদেরকে উৎসাহিত হতে বলছি এবং আপনারা যখন ব্রাঞ্চে ফিরে যাবেন তখন সেখানে এম ক্যাশের যে ডিজিটাল ট্রানজ্যাকশনে আপনারা আরও বেশি উৎসাহিত করবেন আপনার ক্লায়েন্টদেরকে। পুরোপুরি ক্যাশলেস ব্যবস্থা চালু হলে সমাজে দুর্নীতি কমে আসবে। সেই সাথে সরকারের ১.৫ থেকে ২ লাখ কোটি টাকা রাজস্ব আহরণ হবে বলেও জানান গভর্নর। এম ক্যাশ এবং এটার যে আন্ডারলাইন টেকনোলজি থাকবে। মিনা ফেরদাউস, চ্যানেল ওয়ান, ঢাকা।